হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের করানো হবে ইংরেজির 11 নম্বর যে স্কুলটা রয়েছে রানী বন্দে মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল। এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির সব প্রশ্নের উত্তরগুলো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে দেখো শুরু করি। প্রথমে সিনে কি বলেছে? রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ইউ নেভার স, তুমি কখনোই দেখনি, সাচ এ কমোশন, এরকম ঝামেলা বা হট্টগোল, আপ অ্যান্ড ডাউন, চলতে থাকা, এ হাউস, একটি বাড়িতে, ইন অল ইউর লাইফ, মানে তোমার জীবনে একটি বাড়িতে এরকম হট্টগোল বা ঝামেলা চলতে থাকা তুমি কখনোই দেখনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার আঙ্কেল পোজার কোনো কাজ করেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, একটা ছবি নিয়ে আসা হয় কোথা থেকে? ফ্রেম মেকার্স, অর্থাৎ যেখানে ফটো বানানো হয় সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। অ্যান্ড বি স্ট্যান্ডিং, এবং দাঁড় করিয়ে রাখা হয় ইন দ্য ডাইনিং রুম, কোথায়? খাবার ঘরে। ওয়েটিং টু বি পুট আপ, কিসের জন্য? মানে টাঙানোর অপেক্ষায়, মানে টাঙানোর অপেক্ষায় এটিকে খাবারের রুমে, মানে খাবার ঘরের সেখানে রাখা হয়। আন্ট পোজার, পোজার কাকিমা উড আস্কড, জিজ্ঞাসা করেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কী হবে? অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং তখন আঙ্কেল পোজার বলেন যে, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তুমি এবং অন্য কাউকে, ওরি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট, এই বিষয় নিয়ে তোমাদেরকে মাথা ঘামাবার দরকার নেই। আই উইল ডু অল দ্যাট, আমি এটা একাই সামলে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তারপর সে তার কোটটাকে খুলে রাখবেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করবেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট, সে একটি মেয়েকে বাইরে পাঠাবেন। ফর 6 পে নর্থ অফ নেলস, 6 পে নর্থ মূল্যের পেরেক আনতে। অ্যান্ড দেন, এবং তারপর, ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে একজনকে, আফটার হার, তার পিছু পিছু পাঠাবে, টু টেল হার, তাকে বলতে, হোয়াট সাইজ টু গেট, মানে কী মাপের পেরেক আনবে সেটাকে জিজ্ঞেস করতে। নাও, এখন, ইউ গো অ্যান্ড গেট মি মাই হামার উইল, এখন তুমি যাও এবং আমার হাতুড়িটা এনে দাও। উইল, মানে উইলকে আঙ্কেল পোজার বলল। হি উড সাউট, সে চেঁচিয়ে বলল। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? আঙ্কেল পোজারকে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি আমাকে মাপকাঠিটা, অর্থাৎ যে মাপকাঠিটা দিয়ে মাপ করবেন সেটা এনে দাও। টমকে বলল। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, এবং আমার একটি মই চাই, অর্থাৎ স্টেপ লেডার মানে সিঁড়ি বা মই চাই বলো না কেন। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আবার ভালো হতো যদি একটা রান্নাঘরের চেয়ার পাওয়া যেত। টু, অ্যান্ড ডোন্ট ইউ গো, এবং তুমি কোথাও যেও না মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমার কাউকে চাই, টু হোল্ড মি দ্য লাইট, আমার লাইটটাকে ধরে দিতে, আলোটাকে ধরে দিতে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, যখন মেয়েটি ফিরে আসে তখন তাকে আবার যেতে হয় কি আনতে? পিকচার কর্ড মানে হচ্ছে সুতো, মানে যেটা দিয়ে ছবিটা টাঙানো হবে, সেটা আনতে আবার যেতে হয় তাকে। টম, ওয়ার্স টম, টম কোথায় তুমি? কোথায় টম? টম, ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে চাই এই ছবিটা আমাকে ধরিয়ে দিতে। বোঝা গেল আশা করি সিনটা। এরপর দেখো প্রশ্নগুলো। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের যে চার্ট রয়েছে এটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে দেখো পার্সন, মানে হচ্ছে ব্যক্তি, আর একদিকে রয়েছে ডিউটিস অ্যালোটেড বাই আঙ্কেল পোজার, মানে আঙ্কেল পোজারের দ্বারা যে কর্তব্যগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি কি। ওকে, দেখো প্রথমে রয়েছে কি কাজটা, সেটা হচ্ছে ব্রিঙ্গিং 6 স্প্যানিশ ওর্থ অফ নেলস ফ্রম দ্য শপ, বাজার থেকে 6 পেনিসের পেরেক আনতে পাঠিয়েছিলেন। ব্যক্তিটাকে
কাকে পাঠিয়েছিলেন? এটা হবে ওয়ান অফ দ্য গার্লস, মানে মেয়েগুলির মধ্যে একজনকে। তারপর পার্সন আছে দেখো উইল, উইলকে কি বলেছিল? এটা হবে গেটিং হিম হিজ হেমার, তাকে হাতুড়ি দিতে। তারপর রয়েছে দেখো হ্যান্ডিং আপ দ্য পিকচার টু আঙ্কেল পোজার, আঙ্কেল পোজারকে পিকচার অর্থাৎ ছবিটাকে ধরিয়ে দিচ্ছিল, মানে ধরিয়ে দিতে বলেছিল। কাকে? এটা হবে টমকে। তারপরে আছে দেখো মারিয়া, মারিয়াকে কি কাজ দিয়েছিল? এটা হবে হোল্ডিং দ্য লাইট ফর হিম, তার জন্য লাইটটাকে ধরে দিতে, ধরে রাখতে। তারপর আছে ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলির মধ্যে একজনকে বলেছিল কি? টেলিং দ্য গার্ল হোয়াট সাইজ টু গেট, মানে মেয়েটিকে জিজ্ঞাসা করতে যে কি মাপের পেরেক আনবে। ক্লিয়ার? ওকে। এরপর দেখো দুইয়ে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই কবিতাটি তোমাদের দ্য ভাগবন্ত থেকে দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নিও কবিতাটা। ওকে, আমি পড়াচ্ছি না, আমি প্রশ্নগুলো করাচ্ছি। দেখো প্রথমে কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে নিচের যে চার্টটা রয়েছে এটা পূরণ করতে হবে। দেখো একদিকে রয়েছে থিংস দ্য ভাগবন্ত ওয়ান্টস, মানে কোন কোন জিনিসগুলো ভবঘুরে চেয়েছেন। আর একদিকে রয়েছে থিংস দ্য ভাগবন্ত ডাজ নট আস্ক ফর, কোন কোন জিনিসগুলো ভবঘুরে চান না। কি কি চেয়েছেন দেখো আগে লিখতে হবে কবিতা থেকে। জলি হ্যাভেন, আনন্দময় আকাশ, রোড, রাস্তা, অ্যান্ড বেড, এবং বিছানা ইন দ্য বুশ, মানে ঝোপের মধ্যে বিছানা চেয়েছেন। আর কোন কোন জিনিসগুলো চান না সেটা হচ্ছে ওয়েলথ, ধনসম্পদ, হোপ, আশা, লাভ, ভালোবাসা, অ্যান্ড এ ক্লোজ ফ্রেন্ড, এবং কোনো ঘনিষ্ঠ বন্ধুকে তিনি চান না। ওকে, এরপর বিয়ে আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য ভাগবন্ত, দ্য ভাগবন্ত এই কবিতাটা পড়ে আমরা কি শিখলাম, এটা তোমাদেরকে একটু নিজের ভাষায় লিখতে হবে। ওকে, তাহলে দেখো আমি লিখে দিয়েছি উত্তরটা। উই লার্ন ফ্রম দ্য ভাগবন্ত, ভাগবন্ত কবিতা থেকে আমরা শিখলাম টু লিভ এ সিম্পল, ফ্রি অ্যান্ড হ্যাপি লাইফ, সাধারণ এবং সুখী জীবনযাপন করা উচিত। উই শুড লাভ নেচার অ্যান্ড বি কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ ইনস্টেড অফ রানিং আফটার ওয়েলথ, ফেম অর ওয়ার্ল্ডলি প্লেজার্স, মানে কি বলতে চেয়েছে? আমাদের একটা সাধারণ একদম সুখী জীবন কাটানো উচিত, আমাদের ধনসম্পদ, তারপর লাভ, হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড, এগুলির পেছনে না ছুটে প্রকৃতির, মানে প্রকৃতিকে ভালোবেসে এবং প্রকৃতির একদম কাছ থেকে নিজেকে খুশি রাখতে হবে। ঠিক আছে, এটাই আমরা দ্য ভাগবন্ত অর্থাৎ ভবঘুরে কবিতাটা পড়ে আমরা শিখতে পারলাম। ওকে, এরপর দেখো আনসিন, আনসিনে কি বলেছে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, অনুচ্ছেদটি ভালো করে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ডু ইউ নো দ্য নেম অফ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড, তুমি কি জানো বিশ্বের সবচেয়ে মহান ফুটবলারের নাম? ভেরি ফিউ পিপল নো হিম হিজ রিয়েল নেম, খুব কম লোকেই তার আসল নাম জানেন। হিজ পপুলার নেম ইজ পেলে, তার জনপ্রিয় নাম হলো পেলে। হিজ নিকনেমস আর ডিকো অ্যান্ড সুসি, তার ডাকনামগুলি হলো ডিকো অ্যান্ড সুসি। ডু ইউ নো হিজ রিয়েল নেম, তুমি কি জানো এর আসল নাম? ইট ইজ এডসন অ্যারেন্থেস ডো ন্যাসিমেন্তো, ন্যাসিমেন্তো, তার আসল নাম কি? এডসন অ্যারেন্থেস দো নাসিমেন্তো। ইট ইজ এ লং, এটি খুবই লম্বা। ডিফিকাল্ট নেম টু রিমেম্বার, মানে মনে রাখতে এটি খুব কঠিন নাম। দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা, ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ ব্রাজিল, জন্মগ্রহণ করেন, ফুটবলের রাজা জন্মগ্রহণ করেন ব্রাজিলের একটি গ্রামে অন 23 অক্টোবর 1940, 1940 সালে 23 অক্টোবরে। অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার ওয়াজ হিজ ফাদার ডন্ডিনহো, এবং তার প্রথম কোচ, মানে প্রথম প্রশিক্ষক হলেন তার বাবা ডন্ডিনহো, মানে যিনি তাকে প্রথম ফুটবল খেলা শিখিয়েছেন। লেটার ব্রাজিলিয়ান কোচ ফিওলো ট্রেন্ড হিম, পরে ব্রাজিলিয়ান কোচ ফিওলো তাকে প্রশিক্ষণ দেন। হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর সন্তোষ ক্লাব অ্যাট দ্য এজ অফ 15, তিনি প্রথম
তিনি তার প্রথম ফুটবল ম্যাচ খেলেন সন্তোষ ক্লাবের হয়ে। কখন? তার বয়স ছিল তখন 15 বছর, মানে 15 বছর বয়সে তিনি সন্তোষ ক্লাবের জন্য প্রথম ফুটবল ম্যাচ খেলেন। হি প্লেড ইন ফরওয়ার্ড পজিশন, তিনি ফরওয়ার্ড পজিশনে খেলতেন, অ্যান্ড ওর জার্সি নাম্বার 10, এবং তিনি 10 নম্বরের জার্সি পরতেন। ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল কেরিয়ার, তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে মানে আন্তর্জাতিক কেরিয়ারে হি ওন 3 ফিফা ওয়ার্ল্ড কাপস, 1958, 1962 অ্যান্ড 1970। তার আন্তর্জাতিক কেরিয়ারে তিনি 3টে ফিফা ওয়ার্ল্ড কাপ মানে ফিফা বিশ্বকাপ জেতেন। কোন কোন সালে? 1958 সালে, 1962 সালে এবং 1970 সালে। উইথ এ হাইট অফ 5 ফুট 8 ইঞ্চি, তার উচ্চতা কত ছিল? 5 ফুট 8 ইঞ্চি। এই উচ্চতা নিয়ে পেলে স্কোর্ড এ টোটাল অফ 1281 in 1363 games, which was the Guinness World Record. মানে 1363টা ম্যাচে তিনি 1281টা গোল করেন এই উচ্চতা নিয়ে। ওকে, 5 ফুট 8 ইঞ্চি। হুইচ ওয়াজ এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, যা এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিল। দিস কিং অফ ফুটবল রিটায়ার্ড ইন 1977, ফুটবলের রাজা অবসর নেন 1977 সালে, মানে ফুটবল খেলা থেকে অবসর নেন 1977 অর্থাৎ 1977 সালে। বোঝা গেল আশা করি আনসিনটা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দেখো, হোয়েন ডিড পেলে রিটায়ার্ড ফ্রম ফুটবল, কখন পেলে ফুটবল থেকে অবসর নেন? তাহলে দেখো এর উত্তরটা, পেলে রিটায়ার্ড ফ্রম ফুটবল ইন 1977, পেলে ফুটবল থেকে অবসর নেন 1977 সালে। এরপরের প্রশ্ন দেখো, হুইচ ইজ এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফর পেলে, মানে পেলে কোন জিনিসটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল? তাহলে দেখো এর উত্তরটা হবে, উইথ এ হাইট অফ 5 ফুট 8 ইঞ্চি, পেলে স্কোর্ড এ টোটাল অফ 1281 in 1363 games, which was a Guinness World Record. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কোনটা হয়েছিল? যে 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি 1363টা ম্যাচে 1281টা গোল করেছিলেন। ওকে, এটাই তার ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এরপর দেখো বিয়ে বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিচের চার্টটা পূরণ করো। তাহলে দেখো একটা কি বলেছে, টোটাল গোলস স্কোর্ড বাই পেলে, পেলে মোট কতগুলো গোল করেছিলেন? এটা হবে 1281, 1281টা। তারপর 2 আছে দেখো, পেলেজ ফার্স্ট ট্রেনার, পেলের প্রথম প্রশিক্ষক কে ছিলেন? তার বাবা ডনডিনো। তারপর আছে দেখো, পজিশন ইন ফিল্ড, মাঠে কোন পজিশনে খেলতেন? এটা হবে ফরওয়ার্ড পজিশনে। নিক নেমস অর্থাৎ তার ডাকনামগুলো কি কি ছিল? ডিকো অ্যান্ড সুসি। ওকে, এরপর সি এ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটা অ্যান্সারের পরিপ্রেক্ষিতে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে একের স্টেটমেন্ট দেখো, এ লট অফ মেন নো পেলে বাই হিজ রিয়েল নেম, অনেক মানুষই তার আসল নাম জানতো। এটা কি ঠিক? ঠিক না, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে ভেরি ফিউ পিপল নো হিম বাই হিজ রিয়েল নেম। তারপর 2 আছে দেখো, ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল কেরিয়ার পেলে ওন 4 ফিফা ওয়ার্ল্ড কাপস, তার আন্তর্জাতিক কেরিয়ারে পেলে 4টা ফিফা বিশ্বকাপ জিতেছেন। এটা কি ঠিক? না, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে তিনটি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ডিউরিং হিজ ইন্টারন্যাশনাল কেরিয়ার হি ওন 3 ফিফা ওয়ার্ল্ড কাপস, 1958, 1962 আর 1970। ওকে, এরপর দেখো সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মটা শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, দ্য নিউজ ড্যাশ ইজ অর আর শকিং,
এখানে দেখো ইজ কেন হয়েছে, কারণ হচ্ছে নিউজ এই শব্দটি দেখতে প্লুরাল হলেও এর মানে হচ্ছে কি সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে আর না হয়ে কি হবে, ইজ। ইজ হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। এরপর দেখো দুইয়ে আছে ম্যানি ওমেন টুডে ড্যাশ ওয়ার্কস অর ওয়ার্ক আউটসাইড দ্য হোম, এটা হবে ওয়ার্ক। ওকে, মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম। এরপর পাঁচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। বন্ধনীর মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলোর প্রপার ডিগ্রি বসাতে হবে। তাহলে দেখো এর আগের পেজে তোমাদেরকে ভালো করে ডিগ্রি কিভাবে বসাতে হয় সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তোমাদের মনে আছে কি না, তোমরা কিভাবে করেছো জানি না, তোমাদের মনে আছে কি না সেটা দেখার জন্য আমি তোমাদেরকে এই দুটো হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো আমাকে কমেন্টে কি লিখবে, কি লিখে কমেন্ট করবে। প্রথমে লিখবে যে পাঁচের দাগের একেরটা, তারপরে উত্তর, তারপর লিখবে পাঁচের দাগের দুয়েরটা উত্তর। ওকে, এই দুটো উত্তর যেন আমি কমেন্টে পাই। ওকে, এরপর দেখো সিক্সে কি বলেছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির মধ্যে যেটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ তার নিচে দাগ দিতে হবে। এখানে দেখো আগের ক্লাসে তোমাদেরকে এটাও বুঝিয়েছিলাম ভালো করে যে নাউনের আগে ইডি যুক্ত, আইএনজি যুক্ত এবং ইএন যুক্ত কোনো যদি শব্দ বা অ্যাডজেক্টিভ থাকে সেটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, যেটা নাউনের কোনো অবস্থা বা বৈশিষ্ট্য বোঝাবে। এখানে দেখো রোলিং, এই অ্যাডজেক্টিভটাতে আইএনজি যোগ আছে, আর স্টোন এটা হচ্ছে নাউন, নাউনের কি বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাচ্ছে। কীরকম, রোলিং স্টোন, অর্থাৎ রোলিং স্টোন মানে হচ্ছে গড়গড়িয়ে যাওয়া এমন পাথর। ওকে, মানে গড়গড়িয়ে যাওয়া পাথরে কোনো মস থাকে না। ওকে, তাহলে দেখো পাথরটা কীরকম, গড়গড়িয়ে যাচ্ছে, গড়গড়ানো পাথর, তাই না? তাহলে রোলিং এটা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তারপর আছে দেখো দুয়ে আছে এ বার্কিং ডগ। এখানে দেখো ডগটা হচ্ছে নাউন, ডগটার অর্থাৎ কুকুরের, ডগ মানে কুকুর, কুকুরের একটা বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাচ্ছে। বার্কিং ডগ মানে হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর, ঠিক আছে? মানে ঘেউ ঘেউ করা কুকুর সেলডম বাইটস, মানে কি দেখো কুকুরটা কীরকম, ঘেউ ঘেউ করা কুকুর, তাই না? আর অ্যাডজেক্টিভটার সঙ্গে কি আছে দেখো, আইএনজি যোগ আছে, মানে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে বার্কিং, এটা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। ওকে, এরপর সাথে আছে দেখো ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলির মিনিং ওয়ার্ড কী হবে সেগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে একটা দেখো টাফ, টাফ মানে কি কঠিন, এটা হবে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তারপর দুই আছে দেখো আনপপুলার মানে হচ্ছে অজনপ্রিয়, এটা হবে ভেরি ফিউ পিপল নো হিম, মানে খুব কম লোকেই যাকে জানে তাকেই তো বলবো আনপপুলার, মানে হচ্ছে অজনপ্রিয়, তাই না? ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলির সাহায্যে একটা স্টোরি লিখতে হবে, অর্থাৎ একটি গল্প লিখতে হবে। গিভ এ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি, তোমার গল্পে একটা সুইটেবল টাইটেল অর্থাৎ সুইটেবল শিরোনাম দিতে হবে। আর নয়ে বলেছে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ গিভেন ইন কোশ্চেন নাম্বার 1। দ্য প্যাসেজ কন্টেন্টস 199 ওয়ার্ডস, মানে উপরে যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজের একটা সামারি, সেটা তোমাদেরকে লিখতে হবে। কতগুলো শব্দের মধ্যে, 199টা শব্দের মধ্যে। ওকে, তাহলে দেখো এই দুটো আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।